সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে মোটিভেশনাল গল্প। আপনার জীবনে ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব। কখনো কখনো জীবনে এমন সমস্যা আসে, এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে চুরে দেয়, আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি। দুঃখে ব্যতীত হয়ে নিজেকে নিজে দোষারোপ করতে থাকি। সমস্যায় জীবন ভরে উঠতে থাকে, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাই না। না কেউ আমাদের দুঃখগুলোকে বুঝতে চেষ্টা করে, আর না আমরা আমাদের কষ্টগুলোকে কাউকে বোঝাতে পারি। মনে মনে ভিতর থেকে অসহায় হয়ে পড়ি। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না তার তখন কী করণীয়। সমস্ত দিক থেকে যেন ঘিরে ধরে অন্ধকারের একরাশ কালো ছায়া, আর তখনই প্রয়োজন হয় প্রেরণামূলক কিছু নীতি, যুক্তি ও পরামর্শ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনার জীবনে ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব। তো চলুন শুরু করা যাক। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না। তাই বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন, বাড়ি কর্তা কে আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এইভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য, এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলা এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বললেন, আপনি যদি সম্পদ বা সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনেও সেখানে যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে।